মানুষের পাশাপাশি যুদ্ধের ভয়াবহতা থেকে রক্ষা পাচ্ছে না গাজার পশু পাখিও। সামান্য খাবার আর নিরাপদ আশ্রয়ের জন্য চরম দুর্ভোগে চিড়িয়াখানার প্রাণীরা। তবুও তাদের বাঁচিয়ে রাখতে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে বেড়াচ্ছেন এক পশুপ্রেমী ব্যক্তি, মাহমুদ গোমা। কখনো খাঁচা কাঁধে, কখনো ঠেলাগাড়িতে করে রাস্তায় নিয়ে যাচ্ছেন সিংহ, বানর সহ নানা প্রাণী। যুদ্ধের শুরুতে মানুষ যখন নিজের জীবন বাঁচাতে ব্যস্ত, তখন একজনের লড়াই ছিল গাজার প্রাণীগুলোকে বাঁচানো। গল্পটা যুদ্ধবিধ্বস্ত গাজার মাহমুদ গোমারের। রাফাহ থেকে শুরু হয়েছিল মাহমুদ গোমার যাত্রা। যুদ্ধ শুরু হলে নিরাপদ জায়গার খোঁজে বারবার স্থান বদলাতে হয় তাকে। একবার রাফাহ থেকে খান ইউনিস, দেইর আল বালাহ হয়ে শেষ পর্যন্ত নুসাইরাতে যান বেঁচে থাকা প্রাণীগুলো নিয়ে। যুদ্ধের শুরুতেই সবাই নিজের জীবন বাঁচাতে যখন ছুটছিল, তখন আমি চেষ্টা করেছি প্রাণীগুলোকে বাঁচাতে। ওরা তো সাহায্য চাইতে পারে না, তাই প্রতিটি বাস্তুচ্যুতি আমার জন্য ছিল ওদের বাঁচানোর আরেকটি লড়াই। তবে সব প্রাণীকে বাঁচাতে পারেননি গোমা। রাফাহ ছাড়ার সময় ৩টি সিংহ, কয়েকটি কুমির ও 2টি আফ্রিকান উট রেখে যেতে বাধ্য হয়েছিলেন তিনি। পরে ফিরে গিয়ে দেখতে পান কুমির ও উটগুলোর হাড়। বর্তমানে বেঁচে থাকা প্রাণীদের জন্যও মিলছে না ন্যূনতম খাবার কিংবা চিকিৎসা। ওষুধ আর পুষ্টিকর খাবারের সংকটে প্রাণীদের স্বাস্থ্যের দ্রুত অবনতি হচ্ছে। প্রাণীগুলোর অবস্থা ভয়াবহ। সিংহের মতো প্রাণীদেরও এখন হিমায়িত মাংস খাওয়াতে হচ্ছে, যা তাদের জন্য সঠিক পুষ্টি নয়। অপুষ্টির কারণে একটি সিংহের জন্ম দেওয়া শাবককেও আমরা বাঁচাতে পারিনি। কেবল খাবার আর চিকিৎসা সংকটেই সীমাবদ্ধ নয় এই সমস্যা। বিস্ফোরণ, গোলাবর্ষণ আর চারপাশের ধ্বংসস্তূপে আতঙ্কিত প্রাণীগুলো। অবশ্য এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে চলা প্রাণীগুলোর আবাস এখন নুসাইরাতের এই ছোট্ট চিড়িয়াখানায়, যেখানে সেগুলো থেকে কিছুটা হলেও স্বস্তির সুযোগ পাচ্ছে গাজার শিশুরা। কেউ খাঁচার ভেতর বানর দেখছে, কেউ কাঁধে তুলে নিচ্ছে রঙিন টিয়া। চারিদিকে যখন ধ্বংসস্তূপ আর জীবনের অনিশ্চয়তা, তখন এই প্রাণীগুলো অল্প সময়ের জন্য এনে দিচ্ছে আনন্দের মুহূর্ত। যুদ্ধের আগে গাজায় ছিল একাধিক চিড়িয়াখানা, এখন সেগুলোর বেশিরভাগই আর নেই। রাফার পুরনো চিড়িয়াখানাটিও একসময় বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থল হয়ে উঠেছিল। প্রায় 3 বছর ধরে চলা সংঘাত আর ধ্বংসের মধ্যে টিকে আছে নুসাইরাতের এই একটি চিড়িয়াখানা। আয়েশা রেজওয়ানা, যমুনা নিউজ।